তো আজকে আমরা রিভিশন করব। আগে যেগুলো আমরা পড়েছি ওগুলো হচ্ছে রিভিশন করা হবে। ফ্যান বন্ধ রেখেছি, কারেন্ট আছে, যেন এক্সট্রা শব্দ না হয়। অনেক গরম, মানে কাপড় অলরেডি ঘামাঘামি হয়ে গেছি, বাট তোমাদের জন্য কষ্ট করছি যেন তোমরা ইংলিশ শিখতে পারো, ঠিক আছে? সো প্লিজ ক্লাসটা দেখো সম্পূর্ণ এবং খাতা কলম নিয়ে তুমি লিখতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে লিখতে পারো, হ্যাঁ? তো আমার সঙ্গে হচ্ছে তোমরা লিখবে, ওকে? তো আমরা শুরু করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে ঠিক আমি যেভাবে লিখবো তোমরা হচ্ছে ওভাবে লিখবে, হ্যাঁ? সো লেটস স্টার্ট। তো প্রথমত হচ্ছে আমরা লিখলাম উই উই প্লে উই প্লে এর বাংলা অর্থ হচ্ছে আমরা খেলি, হ্যাঁ? একবারে সুন্দর করে লিখো, আমরা খেলি, উই প্লে আমরা খেলি, ঠিক আছে? এখন এটাকে আমরা নেগেটিভ করব, তাহলে কি হয়ে যাবে? উই ডোন্ট প্লে, রাইট? তাহলে উই ডোন্ট প্লে, উই ডোন্ট প্লে, ঠিক আছে? এর মানে হচ্ছে আমরা খেলি না, উই ডোন্ট প্লে, আমরা খেলি না, ঠিক আছে? আমরা খেলি না, সিম্পল, ওকে? এখন প্রশ্ন করলে কি হবে? ডুটা সামনে আসবে, তাই না? তাহলে হবে এরকম যে ডু উই প্লে, ডু উই প্লে, বাংলা হবে আমরা কি খেলি, ঠিক আছে? আমরা আমরা কি খেলি, ঠিক আছে? আচ্ছা, আমি জানি না তোমরা অনেকে আছো এই বিষয়টা খুব সহজে জানো, বুঝো, যারা রিভিশন করো, এবং যারা হচ্ছে একেবারে এখনো বুঝে না তারা বুঝে ফেলো, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা এভাবে বানালাম। তারপরে হচ্ছে এখন আমরা এস এস এর বিষয়টা করবো, হ্যাঁ? তোমরা প্লিজ লিখো, রিভিশন ছাড়া তুমি বুঝতেই পারবে না, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে আমরা লিখলাম হি দে, হি এস যুক্ত হবে, হি প্লেস হবে, হি প্লেস, বাংলা হবে সে খেলে, কি হবে? সে খেলে, সে খেলে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে নেগেটিভ করলে আমরা কি ডোন করব না ডাজন করব বলো তো? অবশ্যই আমরা ডাজন করব, কারণ কেন? ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে, ঠিক আছে? তা নেগেটিভ করে সে খেলে না, তাহলে কি হবে? হি ডাজ নট, হি ডাজ নট প্লে, হি ডাজ নট প্লে, বাংলা হবে সে খেলে না, সে খেলে না, ঠিক আছে? এই যে ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন করলে কি হবে? ডাজটা সামনে আসবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এটা ডাজ হি প্লে, ডাজ হি প্লে, বাংলা হবে সে কি খেলে, ঠিক আছে? বাংলা হবে সে কি খেলে, সে কি খেলে, ডাজ হি প্লে, সে কি খেলে, এরকম হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট শেষ, হ্যাঁ? এই যে আমি এখন যে বুঝালাম এটা হচ্ছে প্রেজেন্ট, তোমাদের হচ্ছে প্রেজেন্টের কমপ্লিট, ঠিক আছে? বুঝলি আমি ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন শিখব পাস্ট, হ্যাঁ? পাস্ট মানে কি? অতীত। তো আমরা কিন্তু যারা আমার ক্লাসগুলো অ্যাক্টিভলি দেখে বা যারা তোমরা অনলাইনে ক্লাস করছো, তোমরা ভালো করে জানো যে ভার্ব টু কোনটা, ভার্ব টুর ব্যবহার কিরকম হয়, জানো না? ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা ভার্ব টুর ব্যবহারটা করি, ওকে? সো লেটস স্টার্ট। আমরা আগেরটাই বানাই সহজ করে, উই আমরা, ভার্ব টু হবে কি? প্লেড হবে, তাই না? উই প্লেড, এর বাংলা হবে আমরা খেলেছিলাম। অনেকে তোমরা বাংলায় ভুল করো, আমরা খেলেছিলাম, আমরা খেলেছিলাম, উই প্লেড, আমরা খেলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন নেগেটিভ করব। নেগেটিভ কি হবে?
তো সুন্দর করে লিখো তোমরা প্লিজ। উই ডোন্ট হবে, ডাজন্ট হবে না স্যার, ডোন্ট এবং ডাজন্ট হবে না, কারণ এটা তো বর্তমান না, এটা হচ্ছে অতীত। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা একটু লাগাইলাই। ওকে, সো এটা হচ্ছে অতীত। এটা কি? এটা অতীত। ঠিক আছে, তো অতীতের বেলাতে কি হয়? ডিড নট হয়। কি হয়? ডিড নট হয়। ঠিক আছে, সো উই ডিড নট, উই ডিড নট পরে ভার্ব ওয়ান হবে প্লে। উই ডিড নট প্লে, যার বাংলা অর্থ হচ্ছে আমরা খেলিনি। বাংলা কি হবে? আমরা খেলিনি, আমরা যাইনি, উই ডিড নট গো। আমরা লিখিনি, উই ডিড নট রাইট। এরকম। ঠিক আছে না? আমি জানি তোমরা অনেকে খুব সহজে বুঝতে পারছো, আর যাদের একটু সমস্যা হচ্ছে তুমি ভিডিওটা বারবার দেখে দেখে বুঝো। ঠিক আছে, উই ডিড নট প্লে বাংলা হচ্ছে আমরা খেলিনি। কি হবে? আমরা খেলিনি, আমরা খেলিনি। ঠিক আছে, আচ্ছা, উই ডিড নট প্লে, আমরা খেলিনি। এখন প্রশ্ন করলে কি হবে? এই ডিডটা সামনে আসবে, তাই না? এই যে দেখো, তোমরা প্লিজ আমার সঙ্গে লিখে লিখে প্র্যাকটিস করো, শুধু দেখে হবে না, মানে দেখে বুঝতে পারবো না। ঠিক আছে, লিখে লিখে প্র্যাকটিস করো। ডিড উই, হ্যাঁ, ডিড উই প্লে, ডিড উই প্লে এর বাংলা হবে আমরা কি লিখেছিলাম। হ্যাঁ, দেখো, আমরা আমরা কি লিখেছিলাম, আমরা কি লিখে আমরা কি লিখেছিলাম। ডিড উই প্লে, আমরা কি লিখেছিলাম। এই যে, ঠিক আছে, দেখো পাঁচটা আমরা বুঝে ফেলেছি। হ্যাঁ, এগুলো কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে, এগুলো ক্লাসের ভিডিও আরো আগেই দেওয়া হয়েছে। ঠিক আছে না? তো হঠাৎ করে দেখলাম যে তোমরা অনেকে কি ভুল করছো, হ্যাঁ, ঠিক করতে পারছিলে না, তাই একটু রিভিশন করাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো রিভিশন দরকার, রিভিশন ছাড়া আসলে বিয়ে হয় না। হ্যাঁ, আসলে আজকে গরমও প্রচুর গরম, এবং রোদের তাপও বেশি, এবং গরম বেশি। তুলনামূলক আজকে গরমটা আমাকে বেশি লাগছে। আই থিঙ্ক আমার কাপড়ের কারণে, যেটা ফুল হাতা, মানে লম্বা, এটা টি শার্ট না। আর আমি গেঞ্জি একটু কম পরি, মানে শার্ট এই টাইপের, টি শার্ট পরি খুবই কম, বেশি একটা না। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফিউচার কি বুঝবো? ফিউচার। ঠিক আছে, তো ফিউচার যে আছে, ফিউচার মানে কি? ভবিষ্যৎ। হ্যাঁ, দেখো তোমরা কিন্তু ফিউচার মানে তোমরা বুঝে নিতে হবে যে এখানে উইলের ব্যবহার থাকবে, তাই না? কিসের ব্যবহার? উইল। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো আগেও ক্লাস করা হয়েছে। তো এখন আমরা লিখবো যে আমরা খেলবো। হ্যাঁ, দেখো, উই উইল প্লে, উই উইল প্লে বাংলা হবে আমরা খেলবো। হ্যাঁ, আমরা খেলবো, আমরা খেলবো, উই উইল প্লে, আমরা খেলবো। আচ্ছা, নেগেটিভ করলে কি করতে হবে? উইল নট করতে হবে, আর কিছু না, রাইট? সো উই উইল নট, উই উইল নট প্লে, উই উইল নট প্লে, আমরা খেলবো না, আমরা খেলবো, আমরা খেলবো না, উই উইল নট প্লে, আমরা খেলবো না। ঠিক আছে, আর প্রশ্ন করলে কি হবে? উইলটা সামনে আসবে। ঠিক আছে, এই যে দেখো, উইল, উইল উই প্লে, উই উইল প্লে। দেখো তোমাদের জন্য আমরা খুব কষ্ট করে হচ্ছে আবার রিভিশন ক্লাস, এটা রিভিউ ভিডিও। ঠিক আছে, যেন তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, কারণ এরপরে কিন্তু আমরা স্পিকিং ক্লাব আছে, ওখানে কিন্তু এগুলো শেখানো হবে না, সেখানে হচ্ছে তোমাদেরকে ইংরেজিতে প্রশ্ন করা হবে এবং তোমাদের উত্তর করতে হবে। ঠিক আছে, আচ্ছা, উই উইল প্লে কি হবে? আমরা খেলবো, না আমরা কি খেলবো, এরকম হবে, আমরা কি খেলবো, আমরা কি খেলবো। এই যে দেখো, এরকম। ঠিক আছে, তো আশা করছি তুমি লিখে লিখে প্র্যাকটিস করেছো, তুমি হচ্ছে লিখেছো আমার সঙ্গে। ঠিক আছে, তো লিখে থাকলে অবশ্যই ভালো করেছো, এবং হচ্ছে তুমি এখন তোমার নিজের থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে,
যারা তোমরা অ্যাক্টিভলি আমার স্টুডেন্ট অনলাইনে আছো বা যারা হচ্ছে শুধু আমার ইউটিউবে ক্লাসগুলো দেখছে, তাদেরকেও বলছি এখন তোমার সময় এসে গেছে ওগুলোকে নিজের থেকে প্র্যাকটিস করতে এবং প্রচুর সেন্টেন্স তৈরি করো। হ্যাঁ, আমি এখানে লিখেছি প্লে, প্লে অর্থ খেলা, তুমি অন্য একটা ভার্ব নাও, তুমি লেখো ধরো কুক, কুক অর্থ কি রান্না করা, তাই না? তো লেখো, বলো উই উইল কুক, আমরা রান্না করব। উই উইল নট কুক, আমরা রান্না করব না। উইল উই কুক, আমরা কি রান্না করব? ঠিক আছে, এরপরে তুমি সাবজেক্ট চেঞ্জ করে বলো একবার, আমরা উই লিখেছি, তোমরা হচ্ছে লেখে আই দিয়ে করো, আমি দিয়ে। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল নট প্লে, আমি খেলবো না। সিম্পল। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ইজি হবে সেন্টেন্স মেকিংটা। বিকজ ওয়াই এম টেলিং ইউ, বিকজ when you'll make a sentence, you won't get a time to think a lot. Okay, somebody will ask you a question, you have to answer that. You cannot take so much time for thinking, for making sentence in your mind, and then you'll go for deliver. It will take so much time. So I'm requesting you that learn these structures, learn those stuffs. এটা খুব ভালো করে শিখতে হবে। এগুলো এগুলো না জানলে তুমি ইংলিশ হবে না তোমাকে দিয়ে, বুঝছো? বারবার আমি তোমাদেরকে এটা বলি কেন, কারণ এটা হচ্ছে দিস ইজ প্রাইমারি থিংস। এটা আমি শিখেছি, ছোটন শিখেছে, শিশির, রিতেশ, যারা ইংলিশে কথা বলে, আমরা হচ্ছে আগে এই জায়গাতে খুব ভালো হয়েছি। দেন উই প্র্যাকটিস, আমরা ইংলিশ শুনেছি, কথা বলেছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখো, তোমরা হচ্ছে ক্লাসে উপস্থিত থাকো, হোমওয়ার্ক করো, ভিডিও বানাও, অনেক পরিশ্রম করো তোমরা, আমি জানি। এভাবে পরিশ্রমটা করতে থাকো, দেখবে একদিন আমরা খুবই সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবো। ঠিক আছে, সো আমিও প্রদম স্যার, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। আজকে গরমও বেশি, ঘামাঘামি হয়ে যাচ্ছে বেশি। তোমাদের জন্য আমি এর থেকে আরো 3 গুণ বেশি কষ্ট করতে প্রস্তুত, যদি তুমি ক্লাসগুলো অ্যাক্টিভলি দেখো, ক্লাস থেকে যদি তুমি শিখতে পাও। ঠিক আছে, আর অবশ্যই প্লিজ কমেন্ট করো। তোমরা কমেন্ট করো না, তোমরা কোনো জানাও না যে তুমি কে, বা তুমি কোন বাগান থেকে দেখছো, কোন এলাকা থেকে দেখছো, কিচ্ছুই তোমরা বলো না। আমি আসলে বুঝতে পারি না যে কারা কারা আমার এই ভিডিওগুলো দেখে আসলে। ঠিক আছে, সো প্লিজ কমেন্ট করে জানাও, এতে আমি আরো অনুপ্রাণিত হব, আমাকে আরো ভালো লাগবে আরো ভিডিও করতে। ঠিক আছে, আর অবশেষে একটা কথা বলতে চাইবো, এটা হচ্ছে একজন ভালো শিক্ষক হওয়া অনেক কঠিন একটা বিষয়, এবং তার চেয়েও কঠিন বিষয় হচ্ছে একজন ভালো মানুষ হওয়া, আর আমি দুটোটাই হতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।